আমেরিকায় রপ্তানিকৃত ভারতীয় আমের ১৫টি চালান শেষ মুহূর্তে ছাড়পত্র পায়নি, যার আর্থিক ক্ষতি প্রায় $৫ লাখ। যদিও বিশ্ববাজারে ভারতের আমের সুখ্যাতি বহুদিনের, আমেরিকা সহ বিশ্বের নানা দেশের আমের চাহিদা পূরণ করে দেশটি। কিন্তু কেন ভারতের এই আমগুলো ফেরত পাঠানো হলো? তদন্তে জানা গেছে আমেরিকান কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ আমের চালান গ্রহণ করেনি মূলত ডকুমেন্টেশন বা কাগজপত্রের ভুলের কারণে। আমেরিকায় আম রপ্তানির জন্য ইরিডিয়েশন বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ইউএসডিএ অনুমোদিত একটি বিশেষ ফর্ম PPQ-203 ইস্যু করতে হয়, যাতে ইরিডিয়েশনের তারিখ, সময়, ব্যাচ নম্বর সহ বিস্তারিত তথ্য থাকে। রপ্তানিকারকের দাবি তারা নিয়ম মেনে ইরিডিয়েশন করিয়েছিলেন, কিন্তু কাগজপত্রে কিছু তথ্য ভুল ছিল যা তারা পরে জানতে পেরেছেন, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৮ ও ৯ মে মুম্বাইয়ের একটি ইউএসডিএ অনুমোদিত ইরিডিয়েশন সেন্টারে আমগুলো ইরিডিয়েট করা হয়, কিন্তু ডেটা এন্ট্রিতে ভুল, ফর্মে অসঙ্গতি এবং কিছু ক্ষেত্রে ফর্ম সময় মতো আপলোড না হওয়ায় আমেরিকান কাস্টমস কর্তৃপক্ষ আমের চালানটি গ্রহণ করেনি। যদিও আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন আমের মধ্যে কোনো পোকামাকড় বা রোগ পাওয়া যায়নি, সমস্যা ছিল শুধুমাত্র প্রশাসনিক কাগজপত্রে। আমেরিকায় আম রপ্তানি করতে গেলে খরচ প্রচুর, ফেরত পাঠালে সেই খরচ আরও বেড়ে যায়, আর পচনশীল পণ্য ফেরত এনে বিক্রি করা প্রায় অসম্ভব। ফলে রপ্তানিকারকরা চালান ফেরত না নিয়ে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে আমেরিকান পরিদর্শকরা স্থানীয় কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি অফিসে রিপোর্ট পাঠিয়ে দেন, ফলে সমস্যা মিটিয়ে নেওয়ারও সুযোগ ছিল না। পরবর্তীতে সংশ্লিষ্ট ইরিডিয়েশনের সেন্টারে ডেটা সংশোধন করা হয়েছে এবং এখন রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা ভারতের জন্য অনেক বড় শিক্ষা। বিশ্ববাজারে ভারতের আমের চাহিদা বাড়ছে, তবে প্রশাসনিক ভুলে যাতে আর কোনো কৃষক বা রপ্তানিকারক ক্ষতির মুখে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকেই।